হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। অনেক দিন ধরেই কোথাও একটা বেড়াতে যাওয়ার বা ঘুরতে যাওয়ার আশপাশে প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না। তাই অনেক দিন পর আমরা প্ল্যান করে ইকো পার্ক, কলকাতার ইকো পার্ক যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তাই সকাল সকাল সেই রকম বাস ধরে নিয়েছিলাম শ্যামপুর থেকে, একদম বাগনান বাস। সেই বাগনান বাস ধরে আমরা ওখান থেকে ট্রেন ধরবো, বাগনানে নেবে। আর বাগনানেই ওখান থেকে আমাদের সঙ্গে জয়েন করবে আমাদের কম্পিউটার স্যার এবং ম্যাম, রঞ্জু স্যার এবং ম্যাম, আর বর্ণিত। তারপর ওভারব্রিজ থেকে নেমে আমরা ট্রেন ধরার জন্য গেলাম। বাগনান স্টেশন থেকে আমরা টিকিট কেটে নিয়ে ট্রেনে উঠে পড়লাম ঠিক তাড়াতাড়ি। ট্রেনটাও টাইম মতোই প্ল্যাটফর্মে এসে এবং ছেড়েও দিল টাইম মতো, কিন্তু প্রায় ওই রামরাজাতলা দাসনগরের ওখানটায় এত সিগন্যাল জ্যামের জন্য আমাদের ট্রেনটা অনেকটাই লেট করেছিল, প্রায় 1 ঘন্টা লেট করে গেছিলো। সিগন্যাল জ্যামের জন্য অনেকটাই লেট হলো পৌঁছাতে আমাদের। তারপর পৌঁছানোর পর আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে একদম পাশেই যে আমাদের হাওড়া মেট্রো যে আছে, সেই মেট্রোতে আমরা টিকিট কেটে আমরা ছুটলাম মেট্রো ধরার জন্য। হাওড়া মেট্রো ধরে আমরা যাব সেক্টর 5। সেক্টর 5 থেকে ওখান থেকে আবার বাস ধরে আমাদেরকে যেতে হবে ইকো পার্ক। ইকো পার্কের আমরা 4 নম্বর গেটের ওখান দিয়ে এন্ট্রি করব। আমরা মেট্রোয় করে চলে এলাম সেক্টর 5-এ, এবং ওখান থেকে বাস ধরেছিলাম। তারপর কিছু খাওয়া দাওয়া করে বাইরেই একবারে আমরা ঢুকে পড়লাম ইকো পার্কে। ইকো পার্কের এইখান থেকে টিকিট কাউন্টার থেকে আমরা 30 টাকা করে টিকিট ঢোকার জন্য। পার হেড আমরা 4 জন ছিলাম, বর্ণিতের টিকিট লাগেনি, ফ্রিতেই বর্ণিত ঘুরেছে। 4 জনের আমরা 30 টাকা করে টিকিট কেটে নিলাম এবং ভিতরে ঢুকলাম। সামনে একটা করোনার মূর্তি কার্টুনের মতো একটা করা আছে, বর্ণিত ছবি তুলছে সামনে দাঁড়িয়ে। তারপরে আবার 30 টাকা করে টিকিট কেটে ওখান থেকে ওই 7 ওয়ান্ডার্স যেখানটা আছে ওখানটায় ঢুকলাম। ফার্স্টেই ছিল আমাদের পিরামিড, সেই মিশরের পিরামিড। প্রচণ্ড রোদ, তাও ঘুরছি। ঘোরার আনন্দে রোদের তাপটা বোঝাই যাচ্ছে না। সবাই অনেকজনই এসেছে, যত বেলা যাবে রোদটা পড়লে আরও দেশ টুরিস্টের ভিড়টা বাড়বে। ভিতরটাই ঢুকে পড়লাম পিরামিডের। এখানে এই সবগুলোই ওই ফাইবার জাতীয় জিনিস দিয়ে এগুলো তৈরি, মডেল যেগুলো আছে। ভিতরটাও গরম, খুবই গরম, এবং চারিদিকে মিশরের সব রাজা যেসব তাদের মূর্তি সবই খোদাই করা আছে ভিতরটা। এবং একটা মমিও রাখা আছে, এখানে একটা মমিও তৈরি করা আছে। এখানে পিরামিডের সম্পর্কে অনেক কিছু তথ্য দেয়া আছে। তারপরে পিরামিড দেখার পর এই পুল দিয়ে উঠে যাচ্ছি। বর্ণিত এখানে একটু স্টাইল দিয়ে কয়েকটা ছবি তুলে নিচ্ছে আমাদের বর্ণিত মশাই। তারপরেই আমরা পিরামিড দেখার পরই চলে এলাম সেই ইতালির কলোজিয়াম, সে বিখ্যাত, যেখানে সেই ওর ভিতরে তখনকার দিনের গ্ল্যাডিয়েটর বা যোদ্ধারা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করত, বা হিংস্র জীবজন্তু নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করত, এবং সেখানকার শাসকরা সেইগুলো উপভোগ করত। ঠিক আছে, ভিতরটা আমরা দেখে নেব। ভিতরে এখানেও অনেক টুরিস্ট আসছিল এবং দেখছিল। বর্ণির ওই খোপগুলোর মধ্যে দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছিল। খুবই সুন্দর, ভিতরটা ঠান্ডা ছিল, বাইরের রোদটা একটু কম ভিতরে প্রবেশ করছিল বলে একটু ঠান্ডা মতোও ছিল। চারদিকটা একটু ভালো করে দেখে নিচ্ছি, এবং ভিতরটা যেটা বললাম সেরকমই তৈরি করা। ওই স্টেডিয়াম যেমন হয় এখনকার, সেই রকম আগেকার মনোরঞ্জনের জন্য যে বিভিন্ন রকম জীবজন্তু আছে তাদের মধ্যে যে লড়াই, বা বিভিন্ন যে যোদ্ধারা ছিল তাদের সঙ্গে যে লড়াই, গ্ল্যাডিয়েটরস বলা হতো, সেই তারই একটা আদলে যে নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। তারপরেই আমরা আমাদের যে বিখ্যাত ভারতের সেই তাজমহল,
সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে এবং রেনোভেশনের কাজ চলছে। ওখানে দেখলাম অনেকেই মেরামতি কাজ করছে হয়তো কিছু কিছু নতুনভাবে। এবং সামনে এগুলোই ফোয়ারাগুলো হয় একটু সন্ধ্যের দিকে হলে, লাইট আর এই ফোয়ারাগুলো এগুলো চালু হয়। তারপরেই দেখতে দেখতে উঠে গেলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না, সেই চীনের যে প্রাচীর, বিখ্যাত প্রাচীর। অনেকটাই এরিয়া দিয়ে এটা করা ছিল। বর্ণিত আমাকে ডাকছিল উপরে ওঠার জন্য। এই ভিতরের এই জায়গাগুলো খুবই ঠান্ডা ছিল এখানটায়, যেগুলো মোটা দেয়াল তো সেই জন্য ভিতরটায় রোদের তাপটা সেরকমভাবে প্রবেশ করেনি, সেই জন্য ভিতর এই জায়গাগুলো খুবই ঠান্ডা ছিল। তারপর ভিতর দিয়ে আমরা উঠে গেলাম চারিদিকটা দেখতে দেখতে। এখানে অনেক চীন থেকে আগত অনেক মানুষও এসেছিল, ট্যুরিস্ট এসেছিল, ছবি টবি তুলছিল, তারা চীনা ভাষায় কোথাও বলছিল। চারিদিকটা আমরা দেখছি ভালো করে। ম্যাডাম এখান থেকে দাঁড়িয়ে অনেকগুলো ছবিও তুললো, আমরাও ছবি তুললাম। তারপরে আমরা ওটা দেখতে দেখতে তার পাশেই আছে সেই চিলির ইস্টার দ্বীপের সেই মোয়াই, সেই মানুষের মতো দেখতে, সেই পাথর যেগুলো আগ্নেয় শিলা থেকে তৈরি হয়ে এখানে হয়ে আছে, তারই আদলে নিদর্শন তৈরি করেছে এখানে। এগুলো ওই ফাইবার জাতীয় জিনিস দিয়েই তৈরি, অনেকগুলোই ছিল। আর এইখানকার ওই যে বলছিলাম তখন বিভিন্ন ট্যুরিস্টরা এসে এর সঙ্গে ছবি তুলছিল। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটাই একদম। আমরাও এইখানে দাঁড়িয়ে অনেকগুলোই ছবি তুলেছিলাম। স্যার বর্ণিত এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। চারিদিকটাই খুবই সুন্দর পরিবেশ। রোদটা এখনো বেশি, সেই জন্য লোকজন একটু কম। তারপরেই আমরা সেই জর্ডানে অবস্থিত পেট্রা, সেই শহর, লাল পাথরের তৈরি, তারই একটি নিদর্শন এখানে করা আছে। এবং ভেতরটাও আমরা একটু ঘুরে নিচ্ছিলাম। ভেতরে ওই মূর্তির মতো দেয়ালে খোদাই করা ছিল বিভিন্ন রকম। ভিতরটাও এখানে মূর্তির মতো অনেক কিছু খোদাই করা আছে ভিতরটা। তারপরেই ওটা দেখতে দেখতে তার পাশেই চলে এলাম সেই যীশুখ্রিস্টের মূর্তি, ব্রাজিলের সেই বিখ্যাত খ্রিস্ট অফ রিডিম, তার একটি মূর্তি এখানে করা ছিল, অনেকটাই উঁচু ছিল এবং আমরাও ওই বসে অনেকগুলো ছবি তুলেছিলাম। তার পাশেই দেখতে দেখতে আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। আমরা যাব 1 নম্বর গেটের দিকে, ওখান দিয়েই বেরোবো, ওই জন্য তার পাশ দিয়ে হাঁটছিলাম। এবং 2 নম্বর গেটের ওখান দিয়ে ঢুকলে তোমরা এই সবগুলো দেখতে পাবে। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা পার্কের মতো করা আছে। চারিদিকটা আম গাছে ভর্তি, আম গাছ অনেক, এখানে আম গাছ আছে। আমরাও এবার উপরের দিকে উঠে পড়লাম এবং এখানে উপরে ওই গাছের উপর দিয়ে ব্রিজের মতো করা আছে, একটু হেঁটে দেখা যাবে চারদিকটা। আমরা একটু উপরে উঠে একটু হেঁটে নিলাম ওই ব্রিজের উপর দিয়ে। তারপরেই এই পার্কটার পরেই ওখান দিয়ে এই টয় ট্রেন, যে ছোটো ছোটো যে টয় ট্রেনগুলো আছে, টয় ট্রেন এখান দিয়েই ছাড়ে, এখান দিয়ে টয় ট্রেনে যেতে পারবে। আর ওই দূরে ওই যে মাস্ক গার্ডেন, বিভিন্ন রকম মাস্ক, তার একটা গার্ডেন করা আছে। এবং ওটা দেখতে দেখতেই তারপরে সব থেকে ভালো লাগলো এখানে রেন ফরেস্ট, উপর থেকে একদম স্প্রে আকারে জল ছড়া হচ্ছিল এবং অনেকে সেই জলে ভিজছিল। কিন্তু আমরাও একটু ভিজে নিলাম, বাচ্চারা খুবই আনন্দ করছে। রেন গার্ডেন, রেন ফরেস্ট যেটা বলে, খুবই সুন্দর একদম। এই যে রোদের তাপে তারপর এই জলের ফোয়ারার নিচ দিয়ে যাওয়া খুবই শরীরে আরাম লাগছিল। আমি ফোনটাকে জল থেকে বাঁচাতে ওই গার্ড করে করেই যাচ্ছিলাম। ম্যাডাম, স্যার, বর্ণিত সব যাচ্ছে আগে আগে।
আমরাও চলছি এই বৃষ্টির নিচে দিয়ে, রেন ফরেস্টের ভিতর দিয়ে আমরাও হেঁটে যাচ্ছি। চারিদিকটা সবুজে একদম ভর্তি ছিল, খুবই সুন্দর চারদিকে গাছপালা। তারপরেই আরেকটা ওই বিভিন্ন রকম যে গাছ আছে, তেজপাতা গাছ, বেদানা গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন রকম ফলের গাছ, ভালো ভালো গাছ এইখানে রয়েছে। এবং এই পাশটায় রয়েছে রোজ গার্ডেন, বিভিন্ন রকম গোলাপ, নানান ধরনের গোলাপের গাছ, বহু পুরনো বহু দিনের গাছগুলো, একদম ঝাঁকড়া ঝাঁকড়া গোলাপ গাছ। কিন্তু এই গরমের জন্য ফুল সেরকমভাবে হয়েছিল না, কিন্তু অনেক পুরনো গাছ। তারপরে দেখতে দেখতে আমরা 1 নম্বর গেটের দিকে চলে এসেছিলাম, এবং এইখানে সুন্দর একটি লেক, এবং খুব হাওয়া দিচ্ছিল এখানটায়। বিকালও হয়ে এসেছিল এবং লোকের ভিড়ও অনেকটাই তারপর বেড়ে গেছিল। সোলার ডোমটা আমরা দেখিনি, সোলার ডোমটা ওই দিকটাই আছে, সোলার ডোমটা যাওয়া হয়নি। অনেকটাই সারাদিন ধরে অনেকটাই ঘোরা হয়েছে, এবং এর এরিয়াটা খুবই বড় এরিয়া নিয়ে। তারপর আমরা পাশেই চলে এলাম, এখানে আরেকটি আছে জাপানিজ ফরেস্ট, জাপানের আদলে একটি এখানে জঙ্গল বা বনাঞ্চল তৈরি করা হয়েছে, এবং ভিতরে একটি মন্দিরও আছে, এবং তাতে বুদ্ধ মূর্তিও আছে। দেখে নেবো আমরা। জাপানের আদলে তৈরি করা হয়েছে রাস্তা, তার পাশের যে গাছপালা, সব কিছুই। এখানে কিছু মূর্তি আছে জাপানি, বিভিন্ন যে বুদ্ধ যে ডল যেগুলো হয়ে থাকে। বর্ণিত লাফিয়ে লাফিয়ে ছুটে ছুটে চলে গেল রাস্তা দিয়ে। তারপরেই এইখানে এই যে ভিতরে কাজ চলছে, এখনো ভালো করে রেনোভেট হচ্ছে হয়তো নতুনভাবে। এখানে ওই জাপানের যে মন্দির, সেই মন্দিরের এর পাশটাতে অনেক হলুদ বাঁশের গাছ আছে এখানে, ইয়েলো ব্যাম্বু। এইখানে এই যে তৈরি হচ্ছে সুন্দর একটি মন্দির, জাপানের সেই বুদ্ধ মন্দির। ভিতরে অনেক কাজ চলছে এখনো, এগুলো সব হলে আরো সুন্দর লাগবে। এখানে ভালো করে সাজানো চলছে এখনো। ভেতরটা ওখানে একটা বুদ্ধ মূর্তি আছে, এবং আমি আর মন্দিরের ভেতরটা ঢুকলাম না, চারিদিকটায় বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। বর্ণিতারে সবাই ভিতরে ঢুকেছিল। খুবই সুন্দর শান্ত পরিবেশ। তারপরেই আমরা একদম শেষের দিকে চলে এলাম, এবং শেষে সেই আইফেল টাওয়ারটি একদমই বাইরের 1 নম্বর গেটের একদমই বাইরের দিকে আছে। এবং এইখানেই আমরা আজকের দিনের আমাদের ঘোরাঘুরি শেষ করব, এবং আমরা আবার এখান থেকে আমরা বাড়ি ফিরব। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো টাটা।